ঘটনাটি হলো আজকে সকালে আমাদের শীতলকুচি থানার পুলিশ গোপন সূত্রের মাধ্যমে পূর্ব ভোগডাবি এলাকাতে সম্রাট মণ্ডল নামে এক ব্যক্তির বাড়িতে আমরা রেড করি। তো গোপন তথ্যের মাধ্যমে আমরা জানতে পেরেছিলাম যে ওনার বাড়িতে উনি কিছু গাঁজা মজুত রেখেছেন। তো যখন ওনার বাড়িতে রেড করা যায় তখন আমরা খুঁজে পাই যে উনি ওনার বাড়ির উঠানে পুরো একটা গর্ত করে মাটির ভেতরে ওই গাঁজাটা উনি রেখে দিয়েছিলেন, মজুত করে রেখে দিয়েছিলেন এবং সেটা আমরা রিকভার করি এবং পুরো প্রসেসটা আমরা একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের প্রেজেন্সে পুরো রিকভারিটাকে ভিডিওগ্রাফি করা হয়ে থাকে এবং উক্ত ব্যক্তিকে আমরা অ্যারেস্ট করে আছি এবং তার এগেনস্টে এনডিপিএস ধারায় একটা মামলা করা হয়েছে। কতখানি গাছ? টোটাল গাঁজা উদ্ধার হয়েছে 33 কিলো গাঁজা ওনার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে, যেটা পুরো মাটির তলায় পোতা ছিল। স্যার মাটির তলায় কিসের মধ্যে ছিল স্যার? মাটির তলায় উনি একটা প্লাস্টিক যে ড্রাম তার মধ্যে ভরে মাটির তলায় উনি পুঁতে রেখে দিয়েছিলেন মাদক দ্রব্যটা। স্যার এই গাঁজাগুলো কি তিনি চাষ করেই মাটির তলায় পুঁতে রেখেছিলেন নাকি কোথাও থেকে জোগাড় করে এনে তারপর রেখেছিলেন? আমরা প্রাথমিক তদন্তে করে যেটা জানতে পেরেছি উনি ওটা কোনো জায়গাতে বিক্রি করার উদ্দেশ্যে পুঁতে রেখে দিয়েছিলেন। এবার কোথা থেকে উনি পেয়েছেন সেটা আমরা ওনাকে পুলিশ রিমান্ডে নেব এবং জিজ্ঞাসাবাদ করে তদন্ত করব। স্যার বেশ কয়েকদিন বন্ধ থাকার পর গাঁজা পাচার চক্র ফের সক্রিয় হয়ে উঠেছে। গতকালও আপনারা বেশ কিছু গাঁজা একটা গাড়ি থেকে রিকভারি করেছিলেন। হ্যাঁ, মাথাভাঙা থানা কিছুদিন আগে আমরা একটা গাড়ি থেকে রিকভারি করি, সেখানেও আমরা গাঁজা উদ্ধার করে দেখি এবং পুলিশ, মাথাভাঙা থানার পুলিশ এবং পুরো কুচবিহার জেলা পুলিশ সর্বদাই সক্রিয় আছে। যে কোনো ধরনের এরকম এনডিপিএস আর্টিকেল যারা কারবার করছে তাদের এগেনস্টে আমরা শক্ত হাতে অ্যাকশন নিচ্ছি। এই ধরনের কি স্যার একটি চক্র ঘুরে বেড়াচ্ছে কি মনে হচ্ছে? এটা কিছু কিছু অসৎ মানুষ আছেন যারা এই সমস্ত গাঁজা এবং বিভিন্ন দ্রব্যের ব্যবসা করছেন বা প্রোডাকশন করছেন। তো পুলিশ তাদের এগেনস্টে অ্যাকশন নিচ্ছে, আমরা কেস করছি এবং তাদেরকে অ্যারেস্ট করছি এবং আইনত যেটা ব্যবস্থা সেটা আমরা তাদের এগেনস্টে নিচ্ছি।